আমাকে বক্তব্য রাখতে হবে এটা জানতাম না। গোবরে গিয়েছি ঈদের পরের দিন মা বাবার গোবরে যাত্রা করতে আসতেছি, আমার ডক্টর গোলাম সাহেব বললেন, স্যার আপনাকে একটু একটা মিটিং এ থাকতে হবে। মোটামুটি এত সুন্দর মিটিং, এত মহৎ মিটিং, এইটা এই মিটিংটা যে জাতির না পেশা জড়িত এত সুন্দর মিটিং হবে এটা জানতাম না। আমরা সবাই বিপদগ্রস্ত, কারণ আমাদের এই সুন্দর দেশ, স্বাধীন দেশ, এই দেশের বিচার ব্যবস্থা আজকে অত্যন্ত রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমি এই সুপ্রিম কোর্ট দেখিনি, আমি এই জজ কোর্ট দেখিনি, আমি যে বিচার চলছে এটাও দেখিনি। বিচার বিভাগের আমরা পিছনও কলেজ লাইফ থেকে একটু কিছু বলবো, সময় দিবি, একটু দিন আপনারা কি মনে করবেন না, আমি কি শেয়ার করবো কেন আজকের এই কান্না। এই যে মতিউর সাহেব ছোট্ট একটা কিনোটের মধ্যে নিয়ে উনি রুগ্ন অবস্থায় মানুষের কাঁধে কান্না করেছে আমার জাতিকে জাগ্রত করার জন্য। এই জাতি তো জেগে ওঠো, সমস্যাটা বলো। এই দেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা দরকার, স্বাধীন বিচার দরকার, তার জন্য একটা সুন্দর বাসের দরকার। আমার এক ভাই বলে গেলেন গতানুগতিক বাসে, ঠিক তাই গতানুগতিক বাসে এটা দরকার নেই। আমি যখন ল প্র্যাকটিস শুরু করি ভুলে তো ছুটে কি দেখলাম, ডিসি সাহেব অনেক কর্তব্য ক্রিমিনাল কেস দিলেন, জামিন দিলেন, জেল নিতে বেরোচ্ছে আবার আরেকটা কেস সে জামিন দিলেন, আরেকটা কেস জামিন দিলেন, ভোটের জন্য আসছে। তখন ওই জজ সাহেব বললেন এরপরে যত কেস আসবে সব কেসে জামিন আগাম দিয়ে দিলাম। ডিসি সাহেব উনি কোর্ট করে গেল, I should say whether this is more powerful or the judiciary is more powerful. এটা আমি শুনেছি, সেই দেখা গেল জুডিশিয়ারি is more powerful। তখনও এই সুষ্ঠু এই স্বাধীন বিচার ব্যবস্থার কথা আসেনি, কারণ জুডিশিয়ারির একটা শক্তি ছিল। জজ সাহেবরা তাদের সেই রাইট এক্সারসাইজ করতেন কি জন্য, ন্যায় বিচার থাকতে। একটা কথা গেল, আমি যখন অ্যাডভোকেট আমি একটা রায় পাইলাম, চিফ জাস্টিস মোর্শেদ সাহেবের রায়, নাটোরের একটা লোক গরিব মানুষ সরকারি জায়গাগুলো বাইরে করে বাস করতেছে, কোন কাগজ নাই, থার্ড পার্টি এসে তার উচ্ছেদ করবে, সে হাইকোর্টে আসলো প্রোটেকশন চাইলে প্রোটেকশন দাও, রিট করলো, রিটে দেখে যেহেতু ডবল আছে সরকার তাকে ডিস্টার্ব করছে না, থার্ড পার্টির কোনো ডিস্টার্ব করে উনি রিটটা রুল অ্যাকশন করে দিত, সেরকম এখন দখল আছে। কি জন্য, স্ট্রং জুডিশিয়ারি ছিল, চিফ জাস্টিস উনি ন্যায় বিচার করেছেন। আরেকটা ঘটনা, আমি অ্যাজ এ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমি চাকরিতে বহুদিন 3 বছর পর্যন্ত লেকচার দিয়েছি সিভিল লয়ের উপরে। ওই সমস্ত লোয়ার জুডিশিয়াল জাজরা তাদের আমি অ্যাজ রিসোর্স পারসন আমি বক্তব্য রাখছি তাদের সামনে। আমি দেখেছি এখনো অনেক মেধাসম্পন্ন জাজ আছে যারা লোয়ার জুডিশিয়াল আছে, এদেরকে যদি সরকার পরিচালিত করা চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখন বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে এক্সিকিউটিভ যারা, তাদের যে কালো হাত জুডিশিয়াল উপরে রাখার বারংবার চেষ্টা, এতে হচ্ছে কি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে না। আজকের যে কিনোটটা মতিউর সাহেব লিখেছে, উনি ওনার অত্যন্ত দক্ষ সুচিন্তিত মতামত দিয়ে একটা হাইলাইট করেছে আমাদের জন্য, যে আমরা যেন এর সাথে যোগ করে দিয়ে সরকারে বলি তোমার এই বিচার ব্যবস্থা ছাড়া দেশ ভালো চলবে না। এই বিচার কেন্দ্র করতে গেলে এতগুলো স্টাফ লাগবে, এই লাগবে, এই লাগবে, এত টাকা লাগবে, তুমি এটা দাও, দিয়ে এটা করো, যাতে আমরা গোটা বাংলাদেশের লোকরা শান্তি পাই, সুষ্ঠু ন্যায় বিচারটা চলতে পারি। আমি একজন গরিব মানুষ, আমি ভিখারি মানুষ, ভিখারি ঢুকতে পারি, তারপর তোমার একটা জায়গা আছে থাকার জন্য আমাদেরকে ডিস্টার্ব করি, এটাই হচ্ছে কথা। এই যে সাউন্ড জুরি সিস্টেম, প্রত্যেকটা লোক যে যার কাজ আছে সেটা তার উপযুক্ত সম্মান পাবে, এটা যে নিঃস্ব হয়, এটা হচ্ছে কি এই প্রত্যেক শুনতেছি যে স্বাধীন বিচার ব্যবস্থা দরকার দরকার দরকার, সেটা চলে গেল।
আমরা তো ভাই মানুষ, আমাদের ফিলিংস আছে, আমাদের কথা অধিকার আছে, আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমাদের একটা দেশ আছে। আমরা কি এখানে এভাবে চলতে থাকবো? আমরা থাকবো না। সেই জন্য আমার মতিউর ভাই যে কথা লিখছে, আমরা তার সাথে একমত যে আমাদের সুষ্ঠু স্বাধীন বিচার ব্যবস্থার জন্য there should be a বিধি ফান্ড। যা দরকার তাই দরকার, তাই দিতে হবে। এটা আমার বড় সমস্যা বলবো। এই কথাগুলো আপনারা যারা সাংবাদিক ভাইয়ার আছে, আমি তো ভালো বলতে পারি না, আমার বলার অভ্যাস নেই, তারপরেও আপনার কাছে ইনভাইটেশন এটাই যে আপনারা এটাকে সুন্দর করে হাইলাইট করে সব কাগজ সামান, যাতে যারা শাসন ভার প্রয়োগ করেছেন বুঝতে পারে জাতি বসে থাকবে না যদি আমরা এদের সম্মান না করি, এই সুষ্ঠু বিচার ব্যবস্থা জন্য যা দরকার না করি, তাহলে এর আগে যেমন চলে গেছে আমাদের বিরুদ্ধে এর আন্দোলন হতে পারে। এটাই আমার ঠিক। তো আমার মুতিউর ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমি পারিনি, আপনি পারেননি, উনি পারেননি, কিন্তু উনি এটা করছেন, দেখেছেন আমাদের আমরা কিভাবে অনেক সাহায্য করবো, কিভাবে সারা দেবো। এখানে আমার পুরো সমর্থন আছে যে আমার দেশের মানুষের বাঁচার জন্য, ভালো বাঁচার জন্য একটা সুষ্ঠু সুন্দর বিচার দরকার। তার জন্য ফান্ড। আমি আশা করি যে আপনারা এটাকে হাইলাইট করবেন, করে সরকারের কাছে পৌঁছে দেবেন যে যদি 3 দিন পরে বাজেট হবে তোমরা এই দিকে মনোযোগ দাও, দিয়ে একটা সুন্দর বাজেট দাও। আপনার আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।